রান্না করেছি চমৎকার স্বাদে ইলিশ মাছের তেল ঝাল। ইলিশ মাছ বা যে কোনো মাছ হোক, পেঁয়াজ ছাড়া মাছ রান্না করব এটা কখনো ভাবতেই পারি নাই। এখন কিন্তু খেতেও অনেক ভালো লাগে। কিভাবে ইলিশ মাছের তেল ঝাল রান্না করেছি একটু পরেই সব আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এখন সকালবেলা আমি রান্নাঘরে চলে আসলাম। প্রতিদিনের মতো রান্না দিয়েই শুরু করছি ভিডিওটা। ইলিশ মাছটা আরও আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। মাছটা নর্মাল হলে উপরের আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কেটে আবারও ধুয়ে নেব পরিষ্কার করে। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মাথার অংশটা রেখে দিয়েছি। বাকি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। এদিকে কড়াইতে সরিষার তেল গরম হয়ে গেছে, মাছের পিসগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে মোটামুটি একটু ভেজে নেব, বেশি ভাজবো না। পাটার উপর নিয়েছি কিছুটা গোটা জিরা আর কয়েকটা কাঁচামরিচ, একসাথে মিহি করে বেটে নেব। প্রথমেই বলছিলাম ইলিশ মাছ বা যে কোনো মাছ হোক, পেঁয়াজ ছাড়া রান্না করব এটা কখনো ভাবতেই পারিনি। এখন অনেক মাছেই পেঁয়াজ ছাড়া রান্না করি, খুবই ভালো লাগে খেতে। আমার ছোট মেয়ে বিয়ে দিয়েছি কুষ্টিয়া, ওদিকে শুধু ডিম মাংস রান্নাতে পেঁয়াজ রসুন ব্যবহার করে, আর কোনো রান্নাতেই পেঁয়াজ রসুন ব্যবহার হয় না। এই রান্নাটা আমার মেয়ের কাছ থেকে শিখেছি। আমাদের এদিকে আবার ইলিশ মাছে জিরাও তেমন ব্যবহার হয় না। আমরা মনে করতাম ইলিশ মাছে জিরা বা কোনো মশলা ব্যবহার করলে মাছের আসল স্বাদটা নষ্ট হয়ে যাবে, ঘ্রাণও থাকবে না। কিন্তু পেঁয়াজ ছাড়া কখনো রান্না করি নাই। বাটা মশলার সাথে অল্প একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ, সাথে একটু জল মিশিয়ে মশলাটা গুলে রেডি করে রাখবো। এদিকে মাছের পিসগুলিও খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। চুলার তাপটা একেবারেই কম রেখেছি। এখন উঠিয়ে নেব। চুলার তাপটা কম রেখে একেবারেই হালকা করে ভেজে নিয়েছি, শুধু এক উল্টানো দিয়েছি। এই তেলেই কালো জিরা ফোড়নে দেব, ফালি করা 2টা কাঁচামরিচও দিয়ে দিলাম। ফোড়নটা রেডি হলে গোলানো মশলাটা দিয়ে দেব এবং নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে, এখন নামাবো। এই রান্নাটার নাম হলো ইলিশ মাছের তেল ঝাল, কিন্তু এখানে আমি একটু ঝোল রেখেছি কারণ একটাই মাত্র তরকারি। এই ঝোল দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগবে। ঝোলটা যার যার ইচ্ছা মতো রুচি অনুযায়ী রাখা যায়। আমি একটু বেশি রেখেছি, তবে এটা ঠান্ডা হলে আরও কমে যাবে। সাথে আরও 2টা আইটেম রান্না করব, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব না, অনেকবার দেখিয়েছি। মেথি ফোড়নে দিয়ে শাক ভাজা করব আর পেঁপে আলু সিদ্ধ করে মাখা করব।
পেঁপে আলু সিদ্ধ করে নিয়েছি সামান্য লবণ দিয়ে, পেঁয়াজ, শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে মাখা করব তরকারি। আজকের ইলিশ মাছের তেল ঝাল। এই আমাদের রান্নার আয়োজন। চারিদিকে ভীষণ শব্দ হচ্ছে, জানালা বন্ধ করে কথা বলছি, তারপরেও অনেক শব্দ শোনা যাচ্ছে। এদিকে আবার বিদ্যুৎও চলে গেছে এইমাত্র। খেতে বসলে এখন অন্ধকারে। পাশেই একটা বিল্ডিংয়ের ছাদ ঢালাই হচ্ছে, বিকট শব্দ। ওই শব্দটা আমি আপনাদেরকে শোনাতে চাইছি না। এদিকে আবার বিদ্যুৎও নাই। এখন দিনের 3:30 বাজে। আমরা দুপুরের খাবার খেতে আসলাম। পেঁপে আলু সিদ্ধ করে নিয়েছি, এখন মাখা করে নেব। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনাদের সেই মায়া জড়ানো, ভালোবাসা মাখানো, সুন্দর এবং গঠনমূলক কমেন্টসগুলি পেলে আমি কাজ করার শক্তি এবং সাহস পাই। সেরকমই গতকালের ভিডিও দেখে দার্জিলিং থেকে চন্দ্রমল্লিকা দিদি খুব সুন্দর একটা কমেন্টস করেছিলেন। আমি আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনি লিখেছেন, দিদি আপনার ভিডিও দেখি কিন্তু কমেন্টস করিনি, আজ প্রথম কমেন্টস করছি। আপনার থেকে অনেক কিছু বাটা রেসিপি শিখেছি, সবাই খেয়ে ভালো বলেছে। আমি দার্জিলিং থেকে বলছি, ভারত। দেখুন দিদি, এই ধরনের কমেন্টস পেলে মনটা আনন্দে ভরে যায়। আমার শ্বশুরবাড়ি ফেনী, বাপের বাড়ি সোনাগাজী, বর্তমানে থাকি ঢাকায়। কিন্তু আমার রান্নাবান্নার হাতেখড়ি আমার শাশুড়ি মায়ের হাতে। বেশিরভাগ আমার শাশুড়ি মায়ের থেকে রান্নাগুলি শিখেছি আর মায়ের হাতের রান্না খেয়েছি, তাই দুই মায়ের রান্নাগুলি আমি সব সময় ঘরে করি। এই সাধারণ রান্নাগুলি দেখে আপনাদের কাছেও যে ভালো লাগতে পারে এবং সেই মোতাবেক রান্না করে খেয়ে ভালো বলতে পারে, এটা আমি কখনো কল্পনাও করি নাই। কোথায় বাংলাদেশ আর কোথায় ভারতের দার্জিলিং। আমাদের ঘরোয়া রান্নাগুলির স্বাদ আপনারাও পাচ্ছেন, এটা ভাবতেই আনন্দে মনটা ভরে যাচ্ছে। আরেকজন প্রিয় দিদি মৌসুমি পালিত, আপনি লিখেছেন, থ্যাংক ইউ দিদি। আমি অনেক দিন থেকে ভাবছিলাম মাছের ডিমের বড়া অথবা কোপ্তা করব, কিন্তু কিভাবে করব সঠিক রেসিপি খুঁজে পাচ্ছিলাম না। আমি ভুবনেশ্বর, উড়িষ্যা থেকে রেগুলার আপনার ভিডিও দেখি। আপনি যেভাবে উপস্থাপন করেন, আপনার কথা বলার শৈলী আমার শুনতে খুব ভালো লাগে, আর রান্নাগুলি একেবারে সিম্পল এবং ঘরোয়া। মৌসুমি পালিত দিদি, আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। গতকালের ভিডিও দেখে বিভা সেন দিদিমণি লিখেছেন, উফ, রান্না যে কি ভালো হয়েছে তা বলার নয়, দারুণ দারুণ রান্না, দেখলে লোভ লেগে যায়। ফ্রম গুয়াহাটি, আসাম, ইন্ডিয়া থেকে। আপনাকেও জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনি সব সময় আমাদের ভিডিও দেখে কমেন্টস করেন, এ কারণে আবারও জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আরেকজন প্রিয় দিদি শিখা দাস, তিনি লিখেছেন, যদি বাংলাদেশে থাকতাম যে কোনো দিন চলে যেতাম আপনার রান্না খেতে, আর আসতাম না। মোচা আমার খুব প্রিয়। বেশিরভাগ সময় আমি নিরামিষ রান্না করি, ঘি, গরম মশলা, আদা জিরা দিয়ে। আমার এখানে একটি জায়গায় মোচা, থোড়, কচু, ডাঁটা, লতি, ইঁচড় কেটে বিক্রি হয়, তাই সুযোগ পেলে নিয়ে আসি। ডিপ ফ্রিজ করে রেখে দেই, যেদিন ইচ্ছা রান্না করি। আপনাদের সবজি অনেক ভালো, তাই মিষ্টি না দিলেই হয়, আমাদের এখানে একটু দিতেই হয়। মোচা রান্না দেখে খুব লোভ লেগে গেল। আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই দিদি। এইসব মায়া জড়ানো, ভালোবাসা মাখানো, সুন্দর এবং গঠনমূলক কমেন্টসগুলি পেলে নিজেকে অনেক ধন্য মনে হয়। তবে একবার আসুন বাংলাদেশে, আমার হাতের রান্না ডাল ভাত খেয়ে যান, আপনার সারা জীবনের নিমন্ত্রণ রইল। আরেকজন প্রিয় আপু রুহামা জামিল ঢাকা থেকে লিখেছেন, সালাম জানবেন দিদি, ব্যস্ততার জন্য ভিডিও দেখতেই পারছি না, মন খারাপ হয়ে যায়, কিন্তু কিছুই করার নাই।
আপনার ভিডিও দেখলে অনেক কষ্টের মধ্যেও মন ভালো হয়ে যায়। রুহামা জামিল আপু, আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন। এত সুন্দর কমেন্টসগুলি পেলে আমার নিজেরও মন ভালো হয়ে যায়। আজ আমার কাছে কেন জানি খুব ভালো লাগছে আপনাদের কমেন্টসগুলি পেয়ে। আর এদিকে ভীষণ শব্দের কারণে আমাদের কথাবার্তাগুলিও শোনাতে পারছি না, তাই ভাবলাম প্রিয় মানুষদের কমেন্টসগুলি পড়ে সবাইকে শোনাই। আরেকজন প্রিয় মানুষ কাকলি ঘোষ, তিনি লিখেছেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, ভীষণ ভালো লাগলো মাসিমা। আমার ঠাকুরমাও বাংলাদেশের মেয়ে ছিলেন। উনি আপনার মতো গাঁটি কচুকে ছড়া বলতেন, আপনার মতো ইলিশ মাছ এভাবে রান্না করতেন। ঠিক আপনি যেভাবে কথা বলছেন উনি বলতেন। আজ ঠাকুরমা নেই, কিন্তু ঠাকুরমার কথা ভীষণ মনে পড়ছে। আমি ডায়মন্ড হারবার থেকে কমেন্টস করছি, আপনিও আমার পাশে থাকবেন। অনেক শুভেচ্ছা রইল। ওনারও একটা চ্যানেল আছে, আমি কিছুক্ষণ আগে ওনার চ্যানেল থেকে ঘুরে আসলাম এবং একটা ভিডিও দেখে কমেন্টসও করেছি। কাকলি ঘোষ, আপনি সুন্দর একটা কমেন্টস করেছেন, তাই আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। নাসরিন সুলতানা, বাংলাদেশ থেকে, তিনি লিখেছেন, খুব ভালো লেগেছে দিদি, ইলিশ মাছ আমাদের ফ্যামিলির কেউ ভেজে রান্না করে না, অথচ আপনার রান্না দেখলে আমার খুব ভালো লাগে। আমি একা একদিন এভাবে রান্না করে খাবো নিশ্চয়। আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপু। খুব সুন্দর একটা কমেন্টস করেছেন, আমার কাছে খুব ভালো লাগছে। আরেকজন প্রিয় মানুষ সঙ্গীতা সাহা, তিনি লিখেছেন, কাকিমা আমি আসাম থেকে আপনার ভিডিও দেখছি, প্রণাম নেবেন। আপনার ভিডিও দেখে ভালো লাগে। আপনি একটি ভিডিওতে কিভাবে মাছ, মাংস, টমেটো ফ্রিজে স্টোর করে রাখেন দেখাবেন প্লিজ। তুমি যখন অনুরোধ করেছ অবশ্যই একদিন দেখাবো। এবং সুন্দর একটি কমেন্টস করেছ বলে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই মা। শুভকামনা রইল, ভালো থেকো। প্রিয় দিদি লীনা দাস, তিনি সবসময় কমেন্টস করেন, লিখেছেন, বাহ সবগুলো রান্না খুব সুন্দর হয়েছে। মোচা কাটার আগে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে হাতে কষ কম লাগবে। অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই দিদি। খুব সুন্দর একটা কমেন্টস করেছেন। আগামীবার যখন মোচা কাটবো অবশ্যই হাতে সরিষার তেল মাখিয়ে নেব। আরেকজন প্রিয় মানুষ পিয়াল মুখার্জি, তিনি লিখেছেন, কোপ্তা কারি এত লোভনীয় হয়েছে যা না খেলে মন ভরে না। অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই বাবা। খুব সুন্দর একটা কমেন্টস করেছো। তবে একবার বাংলাদেশে আসো, যে কোনো মাছের ডিম দিয়ে এভাবে কোপ্তা কারি রান্না করে তোমাকে খাওয়াবো। আভা রায়, তিনি লিখেছেন, আপনার রান্না আমার খুব ভালো লাগে, একদিন পার্থকে দেখাবেন। ভালো থাকবেন। অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই দিদি। পার্থকে অনেকবার অনেক ভিডিওতে দেখিয়েছি, আপনি মনে হয় আমাদের ওই ভিডিওগুলি দেখেন নাই। ও তো বাসায় থাকে না, চাকরি করে, সকালে বের হয়, রাতে আসে। আর আমরা তো বাসায় থাকি, খাওয়া দাওয়ার সময় আপনাদের সাথে আমাদের দেখা হয়। পরে যে কোনো একদিন অবশ্যই দেখাবো। প্রিয় দিদিমণি শিখা সিনহা রয়, কলকাতা থেকে, তিনি লিখেছেন, খুব ভালো লাগলো, ভালো থেকো। হ্যাঁ দিদিমণি, আপনাদের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আপনিও ভালো থাকবেন সব সময়। প্রণাম রইল। আরেকজন প্রিয় মানুষ ফাতেমা রেখা, সব সময় আমাদের ভিডিও দেখে কমেন্টস করেন। তিনি লিখেছেন, দিদি আপনার ভিডিওগুলি অনেক সুন্দর, খুবই ভালো লাগে। খুব সুন্দর কমেন্টস করেছেন আপু, তার জন্য আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। প্রিয় দিদিমণি সুমিতা দে, আসাম থেকে লিখেছেন, দারুণ হয়েছে মাছের ডিমের কোপ্তা কারি। খুব সুন্দর কমেন্টস করেছেন, আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, তিনি লিখেছেন, খুব ভালো লাগলো। আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই দিদিমণি। অ্যালার্জির সমস্যা তেমন নাই, তারপরও ভয়ে ভয়ে না খেতে না খেতে এখন ভয় লাগে খেতে। দুই একদিন খেলে সমস্যা নেই। বিদ্যুৎ আসলেই মাত্র ভর্তা দিয়ে পেট ভরি ভাত খাচ্ছি।
ইলিশ মাছের তেল ঝাল রান্নাটাও খুবই চমৎকার হয়েছে। একটু ঝোল দিয়ে ভাত মাখিয়ে খেতে দারুণ লাগছে। আর পেঁপে আলু মাখাটা তো খুবই চমৎকার হয়েছে। শুধু ওটা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেছে। মন তো চায় অনেক কিছু খেতে, আসলে মনের দোষ দিয়েও লাভ নাই। তাই আজও আবার একটা অখাদ্য খাচ্ছি। আমার নাতিরা যখন আসছিল তখন বড় একটা চানাচুরের প্যাকেট এনেছিলেন, ওরা যা খেয়েছে বাকিটা রয়ে গেছে। এখন মাঝে মাঝে আমরা দুজন সন্ধ্যার পরে ওই চানাচুর দিয়ে মুড়ি মাখা করে খাই। এইসব মুখরোচক খাবারগুলি খেতে খুব ভালো লাগে, তবে শরীর স্বাস্থ্যের জন্য এইসব খাবারগুলি মোটেই ভালো নয়। এটা খেয়ে চা খাবো, এরপরেই আমাদের রাতের খাবার শেষ। চানাচুর মুড়ির সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, একটা শসা কুচিয়ে নিয়েছি, সাথে একটু সরিষার তেল দিয়ে হালকা করে মাখিয়ে দুজনে খেয়ে নেব। ইউটিউবে গতকালের ভিডিওটি দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন, আমি শুধু আপনাদের কমেন্টসগুলি পড়ে সবাইকে শুনিয়েছি। আর যারা ফেসবুকে ভিডিওটি দেখে অনেক অনেক প্রিয় মানুষ কমেন্টস করেছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ইউটিউবে ভিডিওটি দেখে আরেকজন দিদি কমেন্টস করেছেন, এইমাত্র চোখে পড়ল। তিনি লিখেছেন, দিদি আপনি প্রেসার কুকার ব্যবহার করেন না? হ্যাঁ দিদি, মাঝে মাঝে প্রেসার কুকার ব্যবহার করি। শক্ত কোনো ডাল অথবা শক্ত কোনো মাংস রান্না করলে তখন ব্যবহার করি। নিয়মিত প্রেসার কুকার ব্যবহার করি না। প্রেসার কুকারে রান্নাতে সময় কম লাগে, জ্বালানিও কম খরচ হয়, কিন্তু আমার কেন জানি মনে হয় প্রেসার কুকারের রান্নার স্বাদটা তেমন ভালো হয় না। এজন্যই আমি বেশিরভাগ সময় সাধারণ পাতিলে রান্না করি, প্রেসার কুকারে করি না। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এরকম সুন্দর এবং গঠনমূলক কমেন্টসগুলি পেলে আমি সুযোগ করে আপনাদের কমেন্টসগুলি পড়ে সবাইকে শোনাবো। যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথা থেকে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।